তো মুত্তাকির গার্লফ্রেন্ড যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বলতাছি, দেখো ছেলেটা কিন্তু একদম নষ্ট ছেলে। এই ছেলের সাথে তুমি রিলেশনে কিভাবে গেলা? তুমি কি কমো, তুমি আমার সংসার ওর আগে বেঙ্গালে। তো আঙ্কেল আন্টি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমি আঙ্কেল ডোন্ট মাইন্ড। মনির যে আপনার কাছে হাত জোর করছে ওকে একটু বিয়ে করিয়ে দিবেন। আমার কাছে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, তো আমাদের কথায় কোনো মাইন্ডে নেবেন না। মনির ভাই একটা মানুষ ভাই, একটু আমাদের কাছে বলবেন যে রাত্রে কি বলেন, আমরা একটু বলতাম গার্লফ্রেন্ডের সাথে। হ্যাঁ আসলে কি বলি, ভালোবাসার কথা বলি। ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কথা বলো একটু, মানে ধরো আমি তোমার গার্লফ্রেন্ড, আমি একটু কথা বলো ভালোবাসার। না ভাই, ওর সাথে আমি বলতে পারবো না, আমি আরে মনে করবো কেন আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 16 নম্বর ভিডিও। আর 16 নম্বর ভিডিওটা মেক করার জন্য আমরা চলে আসছি একটা ভিতরি এবং একটা জে সেকশন নিয়ে পল্লীর চকে। তো গাইস, আজকে হচ্ছে বিশ্বজা, আর আজকে বাসায় বসে থাকতে অনেক বোরিং লাগছিল। এই জন্য বের হলাম, দেখি আগে ফার্স্টে মাঠে যাবো, মাঠে গিয়ে মুত্তাকিরে ডাক দেবো এবং মুত্তাকি আসবে। তারপরে যে কই যাবো আমরা নিজেও জানি না। এবং আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে আজকে, মনির। হয়তো আমি ব্লগে ওর কথা আগেও বলেছি যে ওর একটা বিচিরি আছে। মনে হয় বিচিরি যদি নিয়ে আসে তাহলে হয়তো বা বিচিরি নিয়ে আর যে আমার জি সেকশন নিয়ে ঘুরতে যাবো। আর যদি না আসে তাহলে হয়তো ওর বাবার আর একটা বাইক আছে, ওই কি যেন বলে FZ-D4 আর কি, ওইটা নিয়ে আসবে। তো দুইটার একটা নিয়ে আসতে পারে। তো যে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আর কি ঘুরতে যাবো। আগে মাঠে যাই, মাঠে গিয়ে দেখি মুত্তাকিকে ডাক দিই। তো গাইস, আস্তে আস্তে দেখি মুত্তাকি আর তাহমিদ মাঠে এসে বসে রয়েছে এবং এখন মনিরের আসা কথা। মনির আসলে আমরা বের হয়ে যাব। ভাই, আজকে প্ল্যান প্রোগ্রাম ছাড়া কই যাবো আমরা? আজকে প্ল্যান প্রোগ্রাম ছাড়া কই যাবো আমরা? আমি কই ওই যে পুলি একটা আছে, চকের মাঝখানে একটা গাছ আছে, ওই জায়গা যাই। পুলি, হ। তো গাইস, আমরা মাঠে আসলাম এবং মাঠে এসে আমাদের একটা জায়গা ফিক্সড হলো। পুলি একটা চকের মাঝখানে গাছ আছে, তো এখানে যাব। গিয়ে দেখি ওই জায়গায় কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিব। আর হচ্ছে রমজান মাস, তো ইফতারের আগে বাড়িতে ফিরতে হবে। তো দেখি এখন মনিরের আসার অপেক্ষা। A few moments later. ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মনির ভাই নাকি? হাই হাই, ওই কিরে, ওই কিরে। গাইস, আমাদের মনির ভাই ফাইনালি এসে গিয়েছে। আর হচ্ছে ভাই এদিকে এসে দাঁড়ান, আপনি এদিকে এসে দাঁড়ান। আপনি দেখেন, চুপ চুপ গাইস, একটু দেখেন। এই বডির মালিক হচ্ছে, এই বডির মালিক, এই বডির মালিক হচ্ছে, এই বডির মালিক। তো গাইস, আমার বাইক হচ্ছে মনির নিয়েছে এবং আমি মনিরের ভিতরে রাইড করছি এবং যেতে যেতে এর সম্পর্কে আপনাদের কিছু রিভিউ দিয়ে চলুন। তো ফার্স্ট অফ অল আমি যে রিভিউটা দিব, দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওগুলোতে দেখবেন, আর এই ভিডিওটাতে দেখবেন যে ককপিটটা কিরকম পাওয়া যাচ্ছে। দেন হচ্ছে এই বাইকটাতে আমার প্রচন্ড লেভেলের হ্যান্ড পেন হয়। আর হচ্ছে যে ফুট রেস্টটা না, ফুট রেস্টটা আমারটার তুলনায় অনেকটা উঁচু হয়ে থাকে। মানে এটার ফুট রেস্টটা তুলনামূলকভাবে চাকার মাটির থেকে অনেকটা উঁচু, আর আমারটা অনেকটা নিচু আর কি। এই জন্য আর কি দুটাই কমফোর্ট, বাট এটা আমার কেন জানি প্রচন্ড লেভেলের যে হাত প্রচন্ড ব্যথা হয়। আর ওর বাইকে মেবি মনে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমানো আছে। আমি আগে যে কয়েকটা ভিতরে রাইড করছি ওইটার থেকে তুলনামূলক একটু নিচা লাগছে এটা। তো আমি বলতে পারলাম না, ওর কাছ থেকে আগে জিগিয়ে তারপরে আপনাদের বলতে হবে যে আসলে কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমানো নাকি। বাট আমার মনে হচ্ছে যে এটা আসলে মনে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমানো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেই পল্লীর চকে। আর চকে ঢুকতে শুরুতে এমন একটা জিনিস চোখে পড়লো, সেটা কি দেখবেন আপনারা। এই দেখুন, সেটা হচ্ছে ডিপ মেশিন। তো গরমের দিনে এই ডিপ মেশিনে গোসল করার যে মজা, এটার মতো মজা আর কিছু না। আর হচ্ছে এই দুই পাশে আছে হচ্ছে ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, একদম সোজা রাস্তা। আর আমি ওই সামনে যে গাছটার কথা বলছিলাম ওই গাছটাই দেখা যাচ্ছে। এখন হয়তো এমন সুন্দর লাগবে না, আমরা যখন ওই সরিষা ফুল ছিল, একদম চারপাশে ভরা সরিষা ফুল ছিল, তখন আসছিলাম, তখন অনেক সুন্দর লাগছিল। তো তখন আবার গাছের পাতা ছিল না, এখন দেখি আবার গাছের পাতা আছে। আর একটা জিনিস এখান দিয়ে যাওয়ার সময় চোখে পড়ছে, একটু পরপরই এই তো ডিপ মেশিন। আর এই হচ্ছে সেই গাছটা। আমি একটু গাছের নিচে গিয়ে আমাদের ফুল মেইন ক্যামেরা দিয়ে গাছটাকে দেখাবো, বাট এখানে এত দেখানোর কিছু নেই। আমরা আর কি
একটু মনোমুগ্ধকর টাইম স্পেন্ড করার জন্য এখানে আসলাম। ইফতারের টাইমে আর কি এখান থেকে চলে যাব, ইফতারের আগে চলে যাব। তো আমাদের ব্লগটা দেখতে থাকুন। তো গাইস আমরা ফাইনালি সেই গাছটার নিচে চলে আসলাম, আর এটাই হচ্ছে পলিশের চকটা। তো এটাই হচ্ছে আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই গাছটা। তো এখানে হচ্ছে আর কিছুদিন আগে অনেক সরিষা ফুল থাকতো, মানে সরিষা ফুলের ক্ষেত দিয়ে মানুষ ছবি টবি তুলতো। আমিও আসছিলাম এখানে ছবি তোলার জন্য। আর ওই পাশে হচ্ছে ইয়ে আছে আপনার, কি বলে ওটাকে, ডিপ মেশিন আছে। আমরা একটু তো এখানে হচ্ছে ধানের সিজন, তো এই জন্য হচ্ছে আর কি এই ডিপ মেশিন গুলা বেশি দেখা যাচ্ছে। তো আসুন আমরা ডিপ মেশিন গুলো একটু দেখি। তো গাইস এটা হচ্ছে সেই ডিপ মেশিন, আপনারা আসলে পরে এখানে এসে গোসল করতে পারেন। আর সবচেয়ে থেকে বেশি সুন্দর যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই পাশ থেকে যে ভিউটা, মাঝখান দিয়ে একদম পুরো দুই পাশে ভুট্টা ক্ষেত, আর পিছনে হচ্ছে গাছটা। আর আমার গাছের নিচে আমাদের বাইক পার্ক করে রেখেছি। আর এখানে মুত্তাকি আর তাহমিদ দাঁড়িয়ে আছে, দেখি ওদের সাথে একটু কথা বলে দেখি। তো আজকে একটু মুত্তাকির সাথে মজা করতে হবে, কারণ দেখি আজকে ছেলে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে না। দেখি গিয়ে কি হয়েছে, ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লাগছে নাকি? ওদের ঝগড়া হয়েছে কোনো ঝগড়া হয়েছে না? চলো একটু দেখি জিনিসটা। ভাই মুত্তাকি, তোমার কি গার্লফ্রেন্ডের লগে ঝগড়া হয়েছে ভাই? না কেন ভাই? হ্যাঁ ভাই, কথা বলতেছো না, বুঝলাম না। না ভাই, গার্লফ্রেন্ডের সাথে একটু আগে কথা বলেই ফোন আবারও ফোন দিবা? আমারে ব্লগে মাইছে দেখাইতে বলতে একটু আগে ফোনটা রাখলাম। তোমার মনে ওর মনে ফোনে রিচার্জ নেই, রিচার্জ করে দাও। রিসার্চ করে দিমু। হ্যাঁ দেন ভাই, আমার ফোন ভালো কো হয়, দাও দিই। ভালো হয় ভাই, রিসার্চ করে দিমু। হ্যাঁ ভাই, এই যে আমারটা ব্যালেন্স আছে না। ব্যালেন্স আছে না? নাও, হ্যাঁ, ফোন নাও। নাও, কথা কও। এই যে এটা তো ফোন। এই যে ওই যে দুইটা দিয়ে দিছে, দুইটা কথা তুমি কও। দুইটা দিয়ে ওই কল দাও, দুইটা দিয়ে কল দাও। কিভাবে call দিবো? দুইজন একসাথে দিবা। তুমি করো, না। উপর 10-20 করো, যেটা আসবে ওইটা দিয়ে কল দিবা। মানে তুমি আবার একটা ফোন দিয়ে pinch দুইটা, খাও নাকি? একটা ফোন দিয়ে দুইটারে দিবা। একটা ফোন একটা ফোন দিয়ে মানে বুঝলাম না তোমার Guys, কথা। মানে কথা আইলে যাইতাছি ওর যে- এই, ধরো মিয়া, ওই মিয়া সত্য কথা বলে ফেলছো তোমরা। হ্যাঁ, আসলে ওই থাক, ওই ভাইয়ের মুড নষ্ট করে ফেলছে, আমি কথা বলবো না। গাইস, তো মনির তুমি ওর রিলেশন সম্পর্কে একটু কিছু বলো। আমি আসলে কি বলবো, আমি অনেক ইনোসেন্ট একটা ব্যক্তি। হ্যাঁ। আমি এসব প্রেম প্রীতির মধ্যে কখনো ছিলাম না, আমি এগুলো জানিও না। ভাই। আমি একদম বেসিকও জানি না। তো মুত্তাকি ভাই কি জানি করে সারাদিন ফোন নিয়ে, যেরকম কানে নিয়ে, হ্যাঁ, আমি হ্যাঁ। আসলে এগুলা বুঝি না। রাহুল ভাই ভালো বলতে পারবে, আমি- রাহুল ভাই একটু বলুক এটা নিয়ে। গাইস, আপনি কি দেখছেন আমার ব্লগে একবার কোনো গার্লফ্রেন্ডের কথা কইতে বা আমি রিলেশনে আছি এরকম কিছু বলতে? ভাই, তার মানে কি পিঠা উৎসবে যে কি জানি করছিলা ভাই ভাই, তুমি? পিঠা হচ্ছে আমি ব্লগ দিতে গেছি ভাই। ও আচ্ছা, ওটা তারপর vlog বই ছাড়া- মেলায় গেছিলা, ওই জায়গায় কি জানি বলছিলাম, আমি ভুলে গেছি ওগুলা। আচ্ছা, ব্লগ ওই ব্লগ ছাড়া কি আপনি কিছু দেখতে পারছেন গাইস? তো আমরা একটু আচ্ছা গাইজ, ওইটা কমেন্ট করে জানাই হ্যাঁ, সবাই, অবশ্যই। ঠিক আছে? তাহমিদের মন্তব্যটা নিয়ে নেই যে আপনার কি মুত্তাকি অবস্থা? সম্পর্কে? হ্যাঁ, মুত্তাকি সম্পর্কে কোন? মোত্তাকি সম্পর্কে নিয়ে আমি আসলে খুবই চিন্তিত। মোত্তাকি সারাদিন কি জানি ফোনে কি কথা বলে, শুকাই টুকাই যাইতেছে। শুকাই যাইতেছো, এই জন্য বলারে আমরা জিমে ঢুকাইছি, বুঝছো? কথা বলে শুকাই গেছে বলা, ভালোই তো। রাত্রে কি কথা বলে আমি জানি না। ভাই একটু আমাদের কাছে বলবেন যে রাত্রে কি বলেন, আমরা একটু বলতাম গার্লফ্রেন্ডের সাথে। রাত্রে? হ্যাঁ, রাত্রে আসলে কি এই- বলি, ভালোবাসার কথা বলি, ভালোবাসা? গল্প করি, হ্যাঁ। হ্যাঁ। রাত্রে আচ্ছা কি কথা বলো একটু, মানে ধরো তা আমি তোমার গার্লফ্রেন্ড, আমি একটু কথা বলো ভালোবাসার। না ভাই, ওর সাথে তো আমি বলতে পারবো না। আমি আরে মনে করবো কেন আমার গার্লফ্রেন্ড? আচ্ছা তা আমি বাদ দাও, তাহলে ধরো হেলমেটটাই তোমার গার্লফ্রেন্ড হবে কেন? ধরো তুমি ধরো, কথা বলো, অঙ্ক করো নাই, জেনারেল ম্যাথের অঙ্ক করো নাই যে ধরি না এটা ভাই, সমান আমি এটা। কোনো- মানে আমি কিছু কই বলতে পারি না। x সমান হচ্ছে তোমার গার্লফ্রেন্ড, এখন তুমি ওই x রে না, হেলমেট সমান হেলমেট সমান তোমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? এখন তুমি বলো। না ভাই, ফিল আসবে না। তুমি আর ব্রেকআপ করাই দিবা। তুমি তো আর ব্রেকআপ করাইবা মিয়া। তো গাইস, এমনি যদি দুইটা ফাঁস করে দিছে। তো মুত্তাকির গার্লফ্রেন্ড যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বলতাছি, দেখো ছেলেটা কিন্তু একদম নষ্ট ছেলে। এই ছেলের সাথে তুমি রিলেশনে কিভাবে গেলা? তুমি তো মিয়া কি কমু, তুমি আমার সংসার ওর আগে বেঙ্গালে। তো গাইজ আপনারা দোয়া করবেন যাতে সংসারটা টিকে, জন্মান্তর তারা একসাথে থাকতে পারে, হ্যাঁ, আর মুত্তাকির তাদের ভালোবাসা সংসারটা যাতে না মোত্তাকির ভাঙে। ভালোবাসা পূর্ণতা পাক। হ্যাঁ, ধন্যবাদ। 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 তো সেটাই মুত্তাকির আমরা- গার্লফ্রেন্ডের উদ্দেশ্য করে বলছি, আমরা তখন আসলে মজা করলাম। বিচার আসলে আপনার জন্য লয়াল একটা পারসন, আপনাকে অনেক লাভ করে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় দুজন একসাথে থাকার জন্য। আপনারা দোয়া একসাথে করবেন সবাই হ্যাঁ। যাতে দুজন একসাথে থাকতে পারে। লাস্ট আমরা মোনাজাত আর করি। এই ব্লগটা জানি আমার বাপ মায়ের দেখে, আর তাড়াতাড়ি বিয়ে করাই দাও মোত্তাকি। আমার বাপ মারে একটু রিকোয়েস্ট করে হ্যাঁ, দিতে, বিয়েটা এই তাড়াতাড়ি করায় না, দাও। এই ব্লগটা তোমার বাপ মা দেখলে কি হইবো? ভাই রাহুল, তোমার বাপ মা কইবো কি, আমার পোলা তো বড় হইছে, এখন প্রেম প্রীতি করতেছে, রাস্তাঘাটে যদি কোনো আকাম কুকাম করে হলাই তো আগে বিয়ে দিয়ে দিই। আচ্ছা বাই দ্য তো ওয়ে, গাইস, আমি আঙ্কেল আন্টির উদ্দেশ্য বলছি, যদি এই ব্লগটা আপনাদের কাছে যায়, আপনার ছেলেকে দয়া করে প্লিজ কাইন্ডলি বিয়ে করিয়ে দিবেন। ভাই তোমার ব্লগ আমার বাপ মাও দেখে, একটু আমারটাও কইয়া দাও। ভাই, ও এই যে মনির,
আমার ব্লগ আচ্ছা, মনিরের বাপ মাও দেখে। তো আঙ্কেল আন্টি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমি করি। আঙ্কেল ডোন্ট মাইন্ড। তো মনিরে যে আপনার কাছে হাত জোর করছে ওকে একটু বিয়ে করিয়ে দিবেন। আমার কাছে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, তো আমাদের কথায় কোনো মাইন্ডে নেবেন না। মনির ভাই ইনোসেন্ট একটা মানুষ। তো গাইস আমাদের সাথেই থাকুন। তো এরকম মজার ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা আড্ডা দিতে দিতে একটা কথা মনে পড়ে গেল, এই যে আমাদের ক্ষমা, আমাদের তিনজনের ক্ষমাটা আগে একটু ভালো করে দেখেন। এই যে তিনজনের ক্ষমাটা দেখেন, আর হচ্ছে ওর ক্ষমাটা এখন একটু দেখেন। ভাই আপনার ক্ষমাটা একটু দেখেন, একটু ক্ষমা। এই ক্ষমাটা দেখানোর মেন উদ্দেশ্য কি ভাই আমি বলবো না, আপনারা একটু বলেন ভাই। এই যে দেখতেছি যে তামিদ, আমি, হ্যাঁ। রাহুল, এই তিনজন একদম পিওর সিঙ্গেল মন থেকে। আর এই যে একমাত্র বিয়াইত্তার লোক আমাদের মুত্তাকি ভাই। তো এমন কথার মধ্যে কথা, এটা হলো নট বিয়াইতে মানে হচ্ছে রিলেশনশিপে আছে আর কি। মানুষ তাদের ব্যর্থতার কথা গর্বের সাথে বলতেছে যে তারা সিঙ্গেল। ভাই টিকটক করতে হবে ভাই। হ্যাঁ, বলেন। ওরা যে ব্যর্থ, ওরা প্রেম করতে পারতেছে না, তাদের ব্যর্থতার কথা গর্বের সাথে বলতেছে। ভাই রোজা থেকে প্রেম করারে ব্যর্থ, এই জিনিসটা কইলা তোমারই হলো না ভাই এরকম করেন। তোমার তো রোজা হালকা হয়ে গেছে মিয়া, তোমার রোজা হালকা হয়ে গেছে কি কইলে কি ভালোবাসা একটা পবিত্র জিনিস মিয়া, তোমরা এটা বুঝবা না, তোমাদের মতো নষ্টামি করি না। ধরো নষ্টা আমি বলতে তো আমরা guys, সিঙ্গেল, আমরা আমরা- তিনজন সিঙ্গেল, আমাদের নষ্টা ভুলে গেল। আমরা- আমরা আমরা- নষ্টা বললো কে ওই? আমরা একটা লয়াল পারসন পাইছি। তো গাইস ওর জন্য সবাই দোয়া করবেন যেন ওর বিয়ের পরে সাংসারিক জীবন সুখী হয়। আর আঙ্কেল আন্টি তো আপনি ব্লগটা যদি দেখেন না, তাহলে already আমাদের friends বন্ধুর করার কথা একটু অনেকজনের ভাববেন। বিয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ। আমরা ধরতে পারি এরপরে মুত্তাকি সিরিয়াল তো আঙ্কেল আন্টি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকলো, মুত্তাকিরে আমরা অতি শীঘ্রই বিয়ে করাতে চাই এবং ওর বিয়ের দাওয়াতটা আমরা একটু খেতে চাই। তো আমাদের পেট ভরানোর ব্যবস্থা আপনি একটু করে দিবেন। ওইটা হ্যাঁ, ওইটা Already তো consider করা যাবে possibility। না, ওইটা আছেই। মানে পেট ভরে কি খাবো, এই ধরো খাবার-দাবার। খাবার দাবার, খেজুর খাওয়াই দিলাম। খেজুর ওইলো খাইলাম, তুমি হালাল বিয়া করলা। খালি বাইরে জিগা আছে, শালি টালি আছে নাকি সুন্দর? হ্যাঁ শালি টালি থাকলে একটু আমাকে দিয়া দিয়ে। শালি না, শালি ওই তো যে নাই ভাই। ফুড স্টেশনে যাইতা ঘুরবার, কোনটা জানি? এত ডিটেইলস দাও না আমার। এটা রেকর্ড না। সো গাইস আমরা এখানে এসে অনেক মজা করলাম, আড্ডা দিলাম, মুত্তাকি সম্পর্কে অনেক কিছু বললাম, মনিরের সম্পর্কে, তাহমিদের সম্পর্কে, আমার সম্পর্কে। তো সব তো দেখতেই পারলেন। আর এখান থেকে অনেকটা টাইম হয়ে গিয়েছে, এখন গিয়ে আমাদের ইফতার করতে হবে। আজানও দিয়ে দিয়েছে, আসরের আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখন বাড়ি থেকে ইফতার করব এবং ইফতার করে আবার হচ্ছে বের হতে হবে। আপনারা জানেন কিসের জন্য বের হয়ে, এটা আর বলতে হবে না, ডোন্ট মাইন্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।